নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে আমি দেখাচ্ছি তালের কাঠ কিভাবে সহজে বের করবেন, আর তালের কাঠ যদি তিতো হয় তাহলে সেটা কিভাবে ঠিক করবেন, আর দীর্ঘ সময় তালের কাঠ সংরক্ষণ করার নিয়ম। তো আসুন দেখে নিই। আমি নিয়ে নিয়েছি একটা তাল, আর আপনারা চেষ্টা করবেন বেশ বড় কালো দেখে তাল নেওয়ার। এরকমই বলা হয় যে ভালো তাল সবসময় কালো রঙের হয়। আর বাইরেটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এখন বীজগুলো আলাদা করে নিচ্ছি। সাধারণত তালের 3টে আঁটি থাকে, কিন্তু আমার এই তালটার কিন্তু 2টো আঁটি আছে, আর একটা ছোটো মতো অংশ আছে যেটা কিন্তু কোনো বীজ ছিল না। তো আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি, সমস্ত খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে এটাকে নরম করে নেব। এখন একটা অন্য বাটিতে আমি কাঠটা বের করে রাখবো, আর কাঠটা বের করার পরে ছেঁকে নিতে হয়, কারণ খুব আঁশ আছে। তো আমি এই দুটো কাজই একসাথে করে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর একটা তালের পোর্শন নিয়ে নিয়েছি, একটুখানি জল দিয়ে এটাকে নরম করে নিচ্ছি, আর তারপরে এই ছাঁকনিতে ঘষে ঘষে কাঠটা বের করে নেব। দেখুন কাঠটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে করে সমস্ত আঁটিগুলো ঘষে কাঠটা বের করে নিয়েছি, আর এখনও কিন্তু এই আঁটির মধ্যে অল্প অল্প কাঠ রয়েছে, সেটা আমি এখন এইভাবে আর বের করা যাচ্ছে না। এই এতটা হয়েছে কাঠটা, বাকিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে ভালো করে চটকে চটকে নরম করে নিচ্ছি, আর তারপরে আবার আমি ওই ছাঁকনির মধ্যেই দিয়ে বাকি অংশটা বের করে নেব। এতে করে এই শেষের দিকে যে কাঠটা বেরোচ্ছে সেটা একটুখানি বেশি পাতলা হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি এই কাঠটা বের করার পরে দেখছি এটা একটুখানি তিতকুটে আছে। তো সেই তেতোটা কমানোর জন্য আমি নিয়ে নিয়েছি চুন। পানের সাথে যে চুন খাওয়া হয় সেই চুন একটু ঘন করে গুলে নিয়েছি, আর এই তালের কাঠের ওপরে ছোট ছোট করে ফোঁটার মতো দিয়ে দিচ্ছি। এই অবস্থায় দিয়ে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, আর আধ ঘন্টা বাদে ঢাকনা খুলছি, আর দেখুন চুনটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে, আর কিছুটা করে তালের পোর্শন চুনের সাথে লেগে উঠে এসেছে। এইটাই হচ্ছে তালের তেতো অংশটা। এই রকম করে সমস্ত চুনের ফোঁটাগুলো আমি তুলে নেব। আর চুনটা একদমই শক্ত হয়ে গেছে, সেই জন্যে তোলাতে কোনোই অসুবিধা হবে না। আপনারা এইভাবে আস্তে আস্তে করে সমস্ত চুনগুলো তুলে নিতে পারবেন। এইগুলো আমি এখন ফেলে দেব, আর বাকি অংশটা আমি ব্যবহার করতে পারবো। আর যেহেতু শেষে যে তালের কাঠটা বের করেছিলাম সেটা বেশ একটু জলের ভাগ বেশি ছিল, সেটাকে আমি এখন কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। আপনারা যদি তালের কাঠ দিয়ে কোনো রেসিপি বানাতে চান, সঙ্গে সঙ্গে বানালে তো বানিয়ে ফেলতে পারবেন, আর তা নইলে যদি পরে 2-4 দিন বাদে করতে চান বা তালের কাঠটা সংরক্ষণ করতে চান, তাহলে এইভাবে কড়াইতে একদম লো হিটে জাল দিয়ে রাখতে হবে, আর অনবরতই নেড়ে যেতে হবে, না হলে কিন্তু কাঠটা ফুটে উঠে গায়ে লাগবে, পুড়িয়ে যেতে পারে। তো আমি অনবরত নেড়ে চেড়ে কাঠটাকে বেশ ঘন করে নিয়েছি, আর এখন গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।